রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, শুভ সকাল। আর তোমরা সবাই কেমন আছো বলো। আমি স্নান টান করে চলে এসেছি এই ঠাকুর ঘরে। আর আজকে হচ্ছে মোক্ষদা একাদশী। তা আজকে মোক্ষদা একাদশী দিনে আমি গোপাল সোনার সাথে কী কী করবো সেগুলো তোমাদের সবাইকে শেয়ার করব। তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমি ঠাকুর ঘরে চলে এসেছি, তোমার দাদাভাই তো পুজো করে দিয়েছে। এবার আমি এসেছি, আমি গোপাল সোনাকে মানে স্নান টান করবো, ভোগ নিবেদন করব। তারপর আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে থাকবে। তো দেখো, আমি গোপালের যে রান্না করি সেই গ্যাসের জায়গাটা মানে পরিষ্কার করে নিচ্ছি, আর গ্যাসের ওভেনটাও পরিষ্কার করে নিলাম। আর গোপালের কটা ফল আছে আমি একবার ঝুড়িটা খুলে দেখে নিলাম। ভালোই কটা ফল আছে, মানে আজকে তো একাদশী, তো গোপালকে তো ফল দেব, ফল দুধ এসব দেব, কারণ আটার জিনিস তো দেব না। তো দেখো বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে এসেছি। এবারে গোপালের জন্য আমি স্নানের জলটা গরম করে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দুধটা বসিয়ে দেবো। এবার জলটা গরম করে নিয়ে, আর ওই জলটাতে অল্প ঠান্ডা জল মিলিয়ে গোপাল সোনাকে স্নান করাবো। তা করতে করতে আমি দুধটা ঢেলে নিলাম। দুধটা এবার আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, জলটা নামিয়ে নিলাম। এইবারে কম ফ্লেমে দিয়ে আমি দুধটা বসিয়ে ঠাকুর ঘরে চলে যাচ্ছি। ঠাকুর ঘরে আমি গোপাল সোনাকে স্নান করাবো, সেই জন্য এই যে গোলাপ জল আর ওগরও নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম দুধ আর দই। কটা তুলসী পাতাও আছে, তুলসী মঞ্জুরিও আছে, ফুলও ছিল। তারপরে আমি প্রদীপটা জ্বেলে নিচ্ছি। গোপাল সোনার জলটাতে আমি ওগরও দিয়ে দিলাম, গোলাপ জল দিয়ে দিলাম, ফুলের পাপড়ি দিলাম, আর দিয়ে দিচ্ছি তুলসী পাতা। এবারে গোপাল সোনার জিনিসগুলো যেরকম সোয়েটার, টুপি, এগুলোও খুলে নিলাম, মালা, আর গোপাল সোনার জামাটাও খুলে নিচ্ছি। গোপাল সোনাকে একটু আদর করে নেব। সারাদিন বসে বসে থাকে, গোপাল সোনাকে একটু গা হাত পাগুলো টিপিয়ে দিলাম। তারপরে আমি গোপাল সোনাকে দুধ দিয়ে অভিষেক করে দিলাম। আজ হলো মোক্ষদা একাদশী। তো একাদশীর দিনে গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয়। আমি আজকে দুধ আর দই দিয়ে স্নান করলাম। মাখিয়ে দিলাম আমি গোপাল সোনাকে ওই জনসন ক্রিমটা। দেখো ঘষে ঘষে গোপাল সোনাকে মাখিয়ে দিচ্ছি। গোপাল সোনাকে একটু ম্যাসেজ করা হলো, আর ক্রিমটাও লাগানো হলো। এরপর দেখো একটু পাউডার দেব, আর পাউডার দিয়ে গোপাল সোনা গলাতে, কোমরে পাউডার দিয়ে দিলাম, কারণ জনসন লাগাবার পর একটু পাউডার দিয়ে দিই। এবার গোপাল সোনাকে আমি একটা সুতির কাপড় পরিয়ে দিলাম, মানে সুতির জামা। গোপাল সোনাকে জামা পরানোর পর আমি গোপাল সোনাকে একটা লাল রঙের সোয়েটার পরিয়ে দেবো। গোপাল সোনা কত চুপচাপ বসে শান্ত হয়ে বসে আছে দেখো। তো দেখো লাল সোয়েটারটা পরাই গোপাল সোনা কত সুন্দর লাগছে। আর গোপাল সোনাকে একটা চন্দনের তিলক পরিয়ে দিলাম, আর মুকুটটা পরিয়ে দিলাম। এবার হাতে ফুল আর তুলসী নিয়ে আমি গোপাল সোনার চরণে নিবেদন করলাম, আর জোড়হাত করে প্রণাম করে নিলাম। আর দেখো বন্ধুরা, গোপালের ফলগুলো আমি কেটে নিচ্ছি। গোপালের ফলগুলো কিবি ছিল, আর পেয়ারা ছিল, লেবু ছিল, আর আপেল ছিল। তো কিবিটাকে কেটে নিচ্ছি, তোমাদের সামনেই ছুঁড়লাম দেখতে পেলে। আর গোপালকে আজকে ফল আর জল দেবো। এই মোক্ষদা একাদশী বলা হয় নাকি যে মোক্ষদা একাদশীতে কেউ যদি একটা তুলসীপত্র দিয়ে ভগবানের চরণে যদি নিবেদন করে, তার অনেক ফল পাপ বিনষ্ট হয়, মানে অনেক পাপ বিনষ্ট হয়ে যায়। আর বলা হয়ে থাকে যে এই একাদশীতে বেশি বেশি করে হরিনাম শ্রবণ করলে নাকি তার শতকোটি পাপ থেকে বিনষ্ট হয়। দেখো গোপাল সোনার জন্য আমি ফুলের আসন করলাম, ভোগ নিবেদন করব। এখন গোপাল সোনার দুধটা এখন দেবো না, বিকালে দেখি সাবু টাবু করে বানিয়ে দেব। দিয়ে দিচ্ছি তুলসী পাতা, ফুল ভোগের থালাতে। গোপাল সোনাকে এবারে আরতি করে নেব, আর ঘণ্টার ধ্বনি দেবো।
একটু নিজে হাতে গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি। একাদশীতে যে কোনো একাদশী হোক না কেন আমাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং আমিষ আহার ত্যাগ করতে হয়, কারণ একাদশীতে ভগবান বিষ্ণু আমিষ আহার খাওয়া পছন্দ করে না। বলা হয়ে থাকে নাকি যে গীতা জয়ন্তী এই মোক্ষদা একাদশীর দিনে, আর এই দিনে গীতার জয়ন্তী বলে উল্লেখ করা আছে। আবার এই গীতা জয়ন্তীর দিনে ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। দেখো বন্ধুরা, আমি গীতার মধ্যে তুলসী এবং ফুল পুষ্প। তো চলো, আমি পুজো টুজো করে নিলাম, আমার গোপাল সোনাকে ভোগ দিয়ে এখন বসিয়ে রেখেছি। আর আমি একটু যাচ্ছি, এই যে কাগজ একটা নিয়ে যাচ্ছি, আমার ব্যাংকে যাওয়া বহুত জরুরি আছে। তো আমি যাচ্ছি, চলো তোমরা সাথে চলো, দেখতে থাকো। ব্যাংক থেকে ঘুরে এলাম, কোনো কাজ হলো না, আবার কালকে যেতে হবে। কি জ্বালা, সমস্যায় পড়ে গেছি।